আর্চিকর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত সেই রাজ্য সরকারই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করা যায়। হাইকোর্টে জানানো কেন্দ্রীয় সরকার। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, এই মামলায় হাইকোর্টে ঠিক কি জানিয়েছে কেন্দ্রীয় সরকার? দেখো, মূলত এই মামলা যখন দায়ের হয় সেই সময় অভিযোগ উঠেছিল যে আরজিকরে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ফলত তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হোক এবং এই মর্মেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় এবং সেই মামলাতেই কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে আইপিএস অফিসার বা আধিকারিক যেখানে কর্মরত সেখানকার সরকারি তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে। এখন কোন সরকার বা সেখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যদি সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানানো যায় এবং তার সেই আইনি সংস্থান রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই সংস্থান অনুযায়ী কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ের যা অভিযোগ রয়েছে বা যা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারকেই গ্রহণ করতে হয়। এই মর্মে কেন্দ্রীয় সরকার তাদের মতামত পেশ করেছে। অবশ্যই এই গোটা ঘটনার ক্ষেত্রে রিপোর্ট দেওয়ার জন্য আরো 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং ডিসেম্বর মাসে পরবর্তী শুনানি হবে এবং সেই সময় এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। বিধাননগরে বেআইনি হোর্ডিং নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী 48 ঘন্টার মধ্যে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে বিধাননগর পুরসভাকে নির্দেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি পর্যবেক্ষণ প্রধান বিচারপতির এবং কি নির্দেশ দিলেন? দেখো, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে বিধাননগর পুরসভা এলাকায় এই বিপুল সংখ্যক বেআইনি হোর্ডিং রয়েছে এবং বিপুল সংখ্যক এজেন্সি এর পেছনে কাজ করছে এবং দেখা যাচ্ছে যে 100রও বেশি এজেন্সি তারা কিন্তু কার্যত কোনো রকম কর পুরসভাকে দিচ্ছে না। অর্থাৎ হোর্ডিং লাগাবার জন্য পুরসভার যে প্রাপ্য কর হয় সেই কর পুরসভা পাচ্ছে না। মাত্র 2টি এজেন্সি তারা একেবারে নিয়ম মেনে কর দিয়ে তারপরে তারা এই ধরনের হোর্ডিং লাগাচ্ছেন। ফলত এই ধরনের হোর্ডিং দেখার পরেও বিধাননগর পুরসভার তরফ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটা কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট নয় এবং কলকাতা হাইকোর্ট মনে করছেন যে হয়তো এটা পুরসভা ইচ্ছা করেই এই বেআইনি হোর্ডিংগুলিকে প্রশ্রয় দিচ্ছে এবং এই এজেন্সিগুলিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলত যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই সমস্ত বেআইনি হোর্ডিং বিধাননগর পুরসভা এলাকা থেকে খুলে ফেলতে হবে এবং পুলিশ এবং পুরসভাকে এই গোটা বিষয়টা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এখনো পর্যন্ত এই সমস্ত এজেন্সির কাছ থেকে যে বকেয়া প্রাপ্য যে ফাইন রয়েছে এবং যে কর রয়েছে সেই করও আদায় করতে হবে এবং এই গোটা পর্বটা শেষ করার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে এবং এই 1 মাসের মধ্যে এই গোটা কাজটা এই গোটা কাজটা পুরসভাকে করতে হবে এবং বিধাননগর পুলিশকেও এই পাশাপাশি যে ধরনের সাহায্য দরকার পুরসভাকে সমস্ত ধরনের সাহায্য করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয় এই মর্মে যে বিধাননগরে কত বেআইনি হোর্ডিং রয়েছে সেটা চিহ্নিত করতে হবে। তার কারণ তাদের বক্তব্য ছিল যে এই বেআইনি হোর্ডিং এর কারণে একাধিক জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটে। ফলে সেই বিষয়টা যেন আর না হয় সেটা নিশ্চিত করার জন্য এই মামলা হয় এবং তার প্রেক্ষিতেই এই নির্দেশ। ধন্যবাদ।